কাজের লোকটাকে কিছু টাকা দিয়ে দাও তো। আরে দিচ্ছে যখন খুশি হয়ে নিয়ে না। ভাবি কি কইতাছো তুমি? তুই আমার আমাকে কেন ভাবি বলছিস? কাজের লোকের মতো থাকবি। আসলে ও আমার ছোট ভাই। হ্যাঁ, ও আমার দেব। এই তুই এগুলা ভিতরে রেখে যা। আপনার ভাই এরকম বিয়ে হচ্ছে আশা খ্যাতনের মতো কেন? আসলে ওকে অনেক ভালো কাজে লাগানোর চেষ্টা করেছে, ওর নাকি এগুলাই ভালো লাগে। আপনাদের এত সয় সম্পত্তি দেখার জন্য তো একটা লোক দরকার, এরকম একটা কামলা দরকার আছে। তুই দাঁড়ায় আসিস কেন? যা বাজারে যা, তাদের যা, তোমরা ভিতরে আসো তো। তোর এত দেরি হইলো কেন বাজার থেকে আসতে? তুই তো খাস তোর ভাইয়ের উপর বৈশা বইস। আমগো খেতে খামারে যত কাম কাজ আছে সব তো আমিই করি। কিন্তু তোর একটা কাজ দিছি, এটা তুই ঠিকঠাক মতো করছ না। তার উপর তুই আমার মুখে মুখে তর্ক করতে তো। দাঁড়া, তোর একটু মজা দেখাই। ভাবি যা কইতাছে এমন কিছু না, ভাবি মিথ্যা কথা কইতাছে। আজকে তো আমারও মিথ্যাবাদী কইতাছে, কয়দিন পর তোমারও বুঝবে না, তোমারও মিথ্যাবাদী কইবো। বাড়িতে যদি মেহমান না থাকতো আপনারা ফালাই দিতাম। ভাইজান আবার ভাইজান বাইরে। সকালবেলা তো আমার কিছু যে আমার লগে দেখা করবা, সে আমি সকালবেলা গাছতলা গিয়ে বইয়ে দিই। কিন্তু প্রত্যেকদিন আমার লগে দেখা করার কথা কই, তোমার কোনো নাম গুনতে আমি পাই। কামের চাপে একেবারে ভুলে গেছিলাম। এই যে আপনি কাজ করতেছেন, দুপুরে কি খাইছেন নাকি ওইটাও মনে নাই? হায় হায়, খাওয়ানোর কথা তো একেবারে ভুলেই গেছিলাম। যাও বাড়িতে যাও, আমার কথা না হয় মনে থাকে না, আমার কথাটা তো মনে রাখবা। গেলাম আমি। আমার শরীরে কাদা বাতে এইভাবে চলে আসছি আর খাইতে বসে গেছিস না আমার সামনে। ভাইজান আজকে অনেক কাজ করছি, অনেক ক্ষুধা পাইছে। আমি চাই এখনই খেয়ে উঠে যাবো। তোর এখন খাওয়া লাগবে না, তো তুই পরে খাবি। থাক না ভাই, এভাবে আমাদেরকে খেতে ডেকে অপমান না করলেও পারতেন। আর তোমরা এভাবে কেন নিচ্ছ? তুই এক কাজ কর, তুই এখান থেকে তোর খাবার নে, নিয়ে বাইরে গিয়ে খা। যা। না ভাইজান, তোমার কথা শুনে আমার পেট ফেরে গেছে। খানা পা তারা একজন মানুষের কাছ থেকে খাওয়ান কিভাবে কেড়ে নেয়, টেবিল থেকে কেমনে তুইলা দেয়? একটা বিবেক থাকা উচিত। এখন মেহমান রেখে আমার মতো শাসন আমার লোকে খাবার খেয়ে অভ্যাস আছে, এর লেগে উড়াইয়া দিচ্ছে। আমি তো কিছু আর শুনতেও চাই না, জানতেও চাই না। আজকে তুমি তোমার ভাইয়ের লগে গিয়ে আমার বিয়া ব্যাপারে কথা বলো। কেমনি যে কম এটাই বুঝতেছি। তোমার কি কেউ আছে যে তোমার বিয়া ব্যাপারে ভাইজানের লগে কথা বলবো? তোমারই কইতে হইবে। খাও আজকে কম। ভাইজান আমি তো বড় হয়েছি, তুমি আর ভাবি তো আমার অভিভাবক। ভাইজান আমি বিয়া করতেছি। তোর কাছে মেয়ে দিব কে? ঘরে খাওয়াবি কি তুই? আব্বা আম্মা তো আমুল লেগে জায়গা সম্পত্তি কম রেখে যায়, আর রেখে গেছে তা দিয়া তুমি ভাবি আমি তিনজন তো আলহামদুলিল্লাহ ভালোই চল। একটা নতুন মানুষ আইলে আর কি বা খরচ হয়। তুই যা তো যা, আমি তোর বাবিলের কথা দেয় তোর পরে জানাবো। যা। তোমার ভাইরে এর চেয়ে ভালো ভাইয়া কে দিবে? এটাই ঠিক আছে, তুমি রাজি হয়ে যাও। আমার না হঠাৎ করে বুকে অনেক ব্যথা উঠছে, তুই জানা একটু বাজার থেকে ডাক্তার ডেকে নিয়ে। তুমি একটা কাজ করো না, ভাইজানরা পাঠাও। তুই যাবি আর আবি, বাজার তো কাছে। আর তুমি এক গ্লাস লেবু শরবত বানায় দাও আমার। এখন ঘুরতে ঘুরার টাইম হইলো, আমার কারণে তোমার ভাই আজকে সকালবেলা না খেয়ে চলে গেছে। যাও রান্না করে যাও। গতকালকে এই বাড়িতে এলাম। শুনো, এই বাড়িতে এইসব চলবে না। তুমি এই বাড়ির বউ হয়ে আসছো না, এখন সব কাজ কর্ম তুমি করবে। আপনি আমার দেখাই দিন, আমি সব রান্না করে দিই। তুমি দেখাইতে পারবে না, রান্না করে সব আছে, তুমি দেখে শুনে করবে। যাও। আসছে নবাবজা দিচ্ছে রান্না পারেন, আরে আমি বইসা বইসা খাওয়াবো, আমি রান্না করে খাওয়াবো। আরে এগুলো তো অখাদ্য, মুখে দেওয়া যায় না। লবণ হয় নাই, মরিচ হয় নাই, রান্না করছে কে? তোমার ভাইয়ের আদরের বউ। ভাবি আমি তো আপনাকে কইছিলাম আমাদের বাড়িতে আম্মাই রান্না বান্না করতাম, আমি তো রান্না বান্না করতাম না। আমি রান্না করতে পারি। কাজকর্ম জানে না নাকি ইচ্ছা করে করে না, যাতে অন্যজনের করা লাগে। মনির দেখে কি তোমার এরকম মায়া মনে হয়? আর ভাইজান তুমি যখন ভাবির নতুন বিয়ে করে আনছিলা তখন ভাবিও তো কোন কাজ কাম জানতো না, রান্না বান্না জানতো না। তোমাকে এতদিন কষ্ট করে আমি রান্না বান্না করে খাওয়াইছি, এই তার প্রতিটা তাও আমি খাওয়াই না। তোর বোর দোষ ডাকলে তুই তোর বাবির থেকে আঙ্গুল তোলাস। খা, তোমার খা, তোরাই খা। ভাইজান খাওয়ানটা খাইয়া যাই। আরে খা, তোকে খা, তোরা খা। ভাইজান মনিরে তো নতুন বিয়ে করে আনছি, বিয়ার পর ওরা তেমন কিছু দিতে পারি না, ওর একটু কিছু কিনা দিতাম। আগে তো আমাদের ঘাড়ের উপর বইসা খাইতো, আর ওর বউ শুদ্ধ আমাকে ঘাড়ের উপর বইসা খাইতো। এইসব তুমি কি করছো? গত সপ্তাহে তো আমাকে পুকুরের মাছ বিক্রি করে ভাইজানের 2 লাখ টাকা দিলাম। টাকা পয়সার হিসাব নেই আমার কাছ থেকে। এখন তো বউ হয়েছে ঘরে, এই বাদাইমার মাথাটা তো ওর বই খাইছে। আপনি আমার জামার এমনি কথা বলতে পারেন ওমা, এখন আমি আমার জীবনে কিছু কইতেও পারবো না। শোনো, আমি ওগুলোকে এক পাতিলে খাবো না, আমাকে ভিন্ন করে দাও। তোর বাবি যা করছে তাই, আজকে থেকে তোরা আলাদা খাবি, আমরা আলাদা খাবো। সামান্য করে টাকা চাইলাম বলে তুমি আমার আলাদা করে দিবা? আমার মতো বাদাইমারে কি সারা জীবন আমরা মানবো? আমার জামাই তো বেকার না, আমার জামাই আমার যা খাওয়াইবো আমি তাই খাই। তাও আমার জামাইয়ের নামে আমি এত কথা শুনতে পারি। তুমি তো বউ পালতে পারবো না, তুমি কি আসলেই বেকার? আমি তো টাকা পয়সা মাশাআল্লাহ ভালো রোজগার করি, কিন্তু আম্মা মারা যাওয়ার পরে আমি তো ভাইজানদের ছাড়া কখনো থাকি নাই। তুমি কালকে একটু ভালো মন্দ রান্না করে ভাইজান আর ভাবি লেগে আছে। আমি তরকারি লইয়া যাই, ভাবি আমার আরো 4টা কথা শোনাই। এখনো কি সে রাগ আছে না? তুমি রান্না করে লইয়া যাও, দেখো ভাইজান খুশি হয়েছে। তোমার খাওয়া আমগুলো লাগবো না, তোমার ভিন্ন করে দিছি, আমগুলোকে মিষ্টি আবা না। যাও দিকা আলগা ফিরে দেয়, মনে করছে মিথ্যা যাবো। আমগো তো জমি জমা আছে, তো জমি 20 টাকা দিয়ে দাও।
প্রয়োজন হাতে টাকা পয়সা তুমি কিনা ফেলাবা। তুমি তো আমার একার নামে নাই, আমি দুই ভাইয়ের নামে। আমি কোনো দুই ব্যস্ত নেই, রাখতে সাইন লাগবে। অফিস থেকে আমার 1 সপ্তাহ টাইম দিছে, যদি টাকা না দিতে পারি থানা থেকে পুলিশ এসে আবার ধরে দিয়ে দেবো। একটা কথা বলছো, ভাইজান নাকি অফিস থেকে 40 লাখ টাকা মেরে দিচ্ছে। কি কইতাছো? তাহলে তো ভাইজানের অনেক বড় বিপদ। আমি থাকতে তোমার কোনো জায়গা নিতে দিব না দারোগা সাহেব। আপনি আমার শুধুমাত্র 1 সপ্তাহ সময় থাকে, 1 সপ্তাহের মধ্যে আমি যেমনি হোক আপনাকে সব টাকা পরিশোধ করে দেবো। আপনি যেহেতু আপনার বড় ভাইয়ের সবকিছুর দায়িত্ব নিচ্ছেন, তাহলে এখানে আমার কিছু বলার নেই। আপনি থানায় চলে আসেন। তুই আমার জন্য এত কিছু করবি, আমি তোর কত কষ্ট দিছি। আমি সবচেয়ে বড় কষ্টটা কোনদিন পাইছি জানো? যেদিন তুমি আর ভাবি মিললে আমার আর মনিরে তুমি কাছ থেকে আলাদা করে দিলা। আমি ছোটবেলা থেকে তোমার কোনো দিন এই রাশেদ পাইছে থাকছে আমার বড় ভাইরে কয়টা পুলিশ আয়া ধরে লইয়া যাইবো, এটা তুমি ভাবলা কেমনে ভাইজান? তুই আমার চোখ খুলে দিছো মনি, তুমি আমার ছোট বোন, তুমি আমাদেরকে ক্ষমা করে দিও। আমরা দুজন এখনো মনে করি আমরা সবাই মিললেই একটা পরিবার, আমরা সবাই মিলেমিশে থাকবো। তোমরা আমারে মাফ করে দাও।